বুঝবে শুনবে আমি ডিস্টার্ব করি বিসমিল্লাহির রহমানির রহিম। এক করুণ অসহায়, আসলে পৃথিবীর উপরে, মাটির উপরে আর আসমানের নিচে তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই। এই যে এই মায়ের এই হাত পচে একবারে মাংস খুলে ভরে দিতেছে ভাই, আর দুর্গন্ধে এই ঘরে থাকার মতো না। প্রশ্ন হইলো ওনাকে কেন চিকিৎসা করা হয় না। আসল কথা হইলো ওনাকে চিকিৎসা করানোর মতো ওনার পেটে ধারণ করা কোনো সন্তান নাই। হয়তো এই চিকিৎসাটা যদি আমরা 1 বছর আগে আমরা জানতাম, আমরা চিকিৎসাটা করাইতাম। কিন্তু এমন একটা সময় এসেছে এই মায়ের চিকিৎসাটা করা এখন জটিল একটা প্রক্রিয়া। পৃথিবীতে বহুত মানুষ আছে, পৃথিবীতে বহু প্রাণী আছে, বহু কোটি কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ নাই। মানুষের চেহারা আছে, মানুষের মতো হাত পা আছে, মানুষের দেখতে মানুষের মতো মানুষ আছে, কিন্তু মননে মানুষ নাই, হৃদয়ে ধারণ করা মানুষ নাই। এই যে এই মা পচে গেল না গলে গেল, কার কি আসে যায় এই সমাজে। কিন্তু যাদের দায়িত্ব আছে, বিবেক আছে, তারা মনে করবে সে তো একজন মানুষ, সে তো কোনো একজন মা, তার সন্তান পেটে লালন করা সন্তান নাই, কিন্তু তারপরও তো সে একজন মা, সেও বেঁচে থাকার অধিকার আছে, ভালো খাওয়ার অধিকার আছে, ভালো থাকার অধিকার আছে। গন্ধ এই পচা দুর্গন্ধে আজকে এই স্প্রেটা দেন একটু। আজকে আমরা এই বাবু দেখেন একটু আমেরিকান প্রবাসী, আমেরিকান প্রবাসী কামরুন নাহার আমাদের 5,000 টাকা দিয়েছেন। দেখেন আমরা দায়িত্ব এবং নিষ্ঠার সাথে এই 5,000 টাকা আজকে এই মাকে আমরা দিয়ে গেলাম। এই 5,000 টাকা দিয়ে হয়তো ওনার চিকিৎসা হবে না, হবে জাহাঙ্গীর? না না এই 5,000 টাকা দিয়ে চিকিৎসা হবে বলছো ভাই? এই 5,000 টাকা দিয়ে হয়তো উনি 1 মাস খাওয়ার মতো, ওষুধ খাওয়ার মতো টাকা হবে না। কিন্তু প্রশ্ন জাগে ওনার চিকিৎসা করতে টাকা কে দিবে? তো আমি বিশ্বাস করি কামরুন নাহারের মতো যারা মহৎ মানুষ আছে, বৃহৎ মনের মানুষ আছে, যারা মননে মানসিকতা মনুষ্যত্ব লালন করে, তারা এই মাকে চিকিৎসা করাবেন। যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব, যদি পারেন ওই নাম্বার বা ওই মাকে 100, 200, 500 টাকা করে সহযোগিতা করবেন। আর যদি নাও পারেন কমপক্ষে ভিডিওটা, এই লাইভটা একটু শেয়ার করবেন। অনেকে বলেন যে আমরা লাইভ যে করি সে কি আসলে ভুক্তভোগী কিনা, অসহায় কিনা। এই জন্য আজকে এই লাইভে আসলাম। কারণ হইলো ওই তো ভিডিও করলে কাটছাট হইতে পারে, লাইভে তো আর কাটছাট নাই। আমরা কি মাকে দেখাবো, দেখানোর মতো? আচ্ছা আপনি একটু বলেন যে ওনার অবস্থা কেমন? অবস্থা তো খারাপ, খুব খারাপ। খুব খারাপ। ওনাকে চিকিৎসা করানোর মতো টাকা নাই। টাকা নাই। তা আপনি বলেন মানুষকে একটু। টাকা নাই যে করছো আজকে ফুচ্ছা ফুচ্ছা করতেছে না। তো টাকা থাকলে তো তোমরা আমি আগে চিকিৎসা করে মানুষের মনে করুন এই 10-5 টাকা দেয় ওই বুঝাইবার বা ডায়াবেটিসের ওই টাইম না খাওয়ায় বা কেকটা খাওয়ায় বা বাতি খানা। দেখেন মানে উনি কিন্তু টাকা ঠিকই বুঝে। এই যে দেখেন টাকা দিচ্ছি, উনি টাকা সুন্দর করে কাছে নিচ্ছে, কিন্তু উনি হয়তো এই টাকার জন্য ওনার জীবন হেরে যাচ্ছে। এই টাকার কাছে উনি পরাজিত হচ্ছেন, এই টাকার জন্য ওনার চিকিৎসা হচ্ছে না, এই টাকার জন্য উনি হয়তো নিঃশ্বাস নেওয়ার মতো শক্তি ওনার নাই। এই টাকা একজন আপু কামরুন নাহার দিয়েছেন, উনিও দেখুক যে উনার টাকাটা আমরা সঠিকভাবে পৌঁছে দিচ্ছি। পাইছেন 5,000 টাকা? হ্যাঁ, কামরুন নাহার আপু হইলো আমেরিকা থাকে, ওনার 5,000 টাকা আপনি বুঝতে পাইছেন তো? অর্থাৎ আপনার যারা এই 5,000 টাকা যিনি দিয়েছেন ওনার টাকাটা আমরা সঠিকভাবে হস্তান্তর করেছি। আল্লাহ তাআলা এই মাকে রহম করুক, এবং যারা সহযোগিতা করবেন একটু এগিয়ে আসলে দয়া করে আশা করি এই মায়ের চিকিৎসা হবে এবং সবাই মানবতার স্বার্থে। আসলে আপনারা অনেকজন মানুষে আপনারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা বিকাশে দিচ্ছেন। আসলে এই টাকা দিয়ে তো ওনার যে অবস্থা চিকিৎসা হয় না। যাই হোক, আমরা বুরহান ভাই এক আপু 5,000 টাকা দিছে, আমরা বিকাশ নাম্বার দিছি, এটাও কিছু টাকা আসতেছে বা ওনার পরিস্থিতি বুঝে পরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যাই হোক, আপনারা যারা বিকাশের টাকা দিচ্ছেন মনে করছেন টাকাগুলা কি করব আমরা,
আপনারা দেখছেন ওনার যে অবস্থা, ওনার হাতটা আপনারা আগের ভিডিওতে দেখাইছিলাম, ওনার কোমর অবস্থা আরো এখন ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আসলে ওনার যে আল্লাহ দুনিয়াতে বেঁচে রাখুক, দোয়া করি। আসলে ওনার যে অবস্থা চিকিৎসা করানো খুব মুশকিল হয়ে যাবে। তারপরে আপনারা সহযোগিতা করছেন, আমরা দেখা যাক কি করা যায়। সবাই যতটুকু পারেন আল্লাহর হস্তে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর ভাই আপনাদের কাছে আসলে শেষ বয়সে মার্ডার চিকিৎসা করার মতো যতটুকু পারেন আপনারা সাহায্য করবেন। আশা করি অনেকজনের মা আসলে বাপ চিকিৎসা করতে পারেন না, প্রবাসে থাকেন, মারা যা আইসা দেখতেও পারেন না। এই মায়ের উচিল্লা আপনার বাপ মার কথা মনে করে এই মারে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। ভাই আসলে কি বলবো, উনার অবস্থা দেখে খুব খারাপ অবস্থা। আসলে এরকম তো মানুষ দুনিয়াতে হয়, আমরা আগে ভাবতাম না। আমরা মানবিক কাজ করাতে মানুষে বলে আমরা আইসা দেখি, আসলে অনেক রুগী দেখছি ভাই, উনার মতো রুগী আমি কোনোদিন দেখি নাই। আপনারা দ্বারা হাত জোর করে বলতেছি যতটুকু পারে সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলে আমাদের ভিডিওটা বা লাইভটা শেয়ার করে দিবেন। আর আমরা মাকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাই দিতেছি কি করা যা বা কোথায় পাঠানো যা আপনাদের সহযোগিতা নিয়ে। ভাই যতটুকু মানে 10 টাকা 5 টাকা দিতেছেন ঠিক আছে, উনার এই টাকাতে চিকিৎসা হয় না। একান্ন ডাক্তারের দ্বারা বাড়াতে গেলে আমরা 2-3 জায়গায় আলাপ করছি, 50,000 60,000 টাকার কথা বলে। এই টাকাতে বলেন আপনারা কি বলবো, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা